জয়েন করতে স্যার পারো, এখনো যার সবাই যেরকম বাড়িতে যাচ্ছে তো, কেউ কেউ এখনো বাসেই আছে। কেউ কেউ বাসে আছেন। আচ্ছা, জি একটু স্যার। বলো যে একটু 2 মিনিটের মধ্যে সবাই যারা যারা অ্যাভেলেবেল আছে জয়েন করতে পারো একটু। স্যার সবাইকে জানিয়েছি, কিন্তু এখন আছে অনেকেই অ্যাবসেন্ট স্যার। অনেকে হল থেকে যাচ্ছে তো এখনই, আসতে পারবেন। আচ্ছা। ইয়েস স্যার। আচ্ছা, লাস্টে স্টার্ট করছো রেকর্ডটা? ওকে। সো আমরা যে টপিকটা স্টার্ট করেছিলাম সেটা হলো তোমার এই যে লেকচার 9, হ্যাঁ, যেখানে আমরা সাইনোসয়েডাল সিগন্যালের প্রপার্টিসগুলা লাস্ট মানে অফলাইন ক্লাসগুলোতে দেখছিলাম। তো এখন এই পর্যন্ত আমাদের ছিল লাস্ট এই সাইনোসয়েডাল প্রপার্টিজের পর্যন্ত ছিল। আমরা এখন ফেজটা দেখবো, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম ফেজ, কারণ সাইনোসয়েডাল সিগন্যাল যখন তুমি পড়বা তখন কারেন্ট, ভোল্টেজ আর কারেন্টের যে রিলেশন বোঝার জন্য ফেজটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো ডিরেকশন চেঞ্জ ছিল না, সে অলওয়েজ পজিটিভ সাইডে থাকতো অথবা নেগেটিভ সাইডে থাকতো, হ্যাঁ। তারপর ফেজটা সেম, কিন্তু এখানে আমাদের যেহেতু তোমার দুইটা সিগন্যালে একটা সাইনোসয়েডাল সিগন্যাল এবং দুইটারই মাঝে মাঝে দেখা যায় ডিপেন্ড করে হলো তুমি কোন সিস্টেম ইউজ করতেছো। হ্যাঁ, আমার এসি কারেন্টটা যে সেটা রেজিস্টরের ভিতর দিয়ে যাচ্ছে, নাকি ক্যাপাসিটরের ভিতর দিয়ে যাচ্ছে, নাকি ইন্ডাক্টরের ভিতর দিয়ে যাচ্ছে, নাকি তিনটার ভিতর দিয়ে যাচ্ছে, আরএলসি সার্কিট যেটাকে বলা হয়, হ্যাঁ। সো আরএলসি সার্কিট দিয়ে যাচ্ছে। সো এই যে কম্বিনেশন অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস, হ্যাঁ, যে সার্কিটে থাকবে তখন সিগন্যালের কি হয়, ফেজটা চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ। রেজিস্টিভ লোডের ক্ষেত্রে এক ধরনের ফেজ চেঞ্জ হয়, রিঅ্যাক্টিভ লোডের ক্ষেত্রে এক ধরনের ফেজ চেঞ্জ হয়। তো এই জিনিসগুলো বোঝার জন্য আমাকে অথবা তোমার পাওয়ার ফ্যাক্টর বোঝার জন্য, পাওয়ার ফ্যাক্টর একটা খুবই ইম্পর্টেন্ট টার্ম এসি সিগন্যালে। সো পাওয়ার ফ্যাক্টরটা বোঝার জন্য আমাকে ফেজটা ভালো করে বুঝতে হবে। আমি যদি ফেজটা ভালো করে বুঝি তাহলে আমি লিড ল্যাগটা বের করতে পারবো, লিড কোনটা, কোন সিগন্যালটা লিড করতেছে, কোন সিগন্যালটা ল্যাগ করতেছে, হুম, বা কত ডিগ্রি লিড ল্যাগ করতেছে, এই জিনিসটা যদি বুঝতে পারি তাহলে আমার যে পরবর্তী প্রবলেমগুলো সলভ করতে ইজি হবে। সো হোয়াট ইজ ফেজ? So phase of a sinusoidal signal is the angular position of the waveform at a specific time relative to a reference, হ্যাঁ। সো তোমার একটা রেফারেন্স পয়েন্ট থাকবে, ওই রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে তোমার সিগন্যালটা কতটুকু আগে বা পরে আছে, হ্যাঁ, সিগন্যালটার পজিশন কিরকম রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে, সেটাকে আমি বলতেছি হলো আমার ফেজ। সো হোয়েন আমার তাহলে কি, আমার একটা যেহেতু একটা এসি সিস্টেমে দুইটা মানে কি থাকবে, দুইটা প্রপার্টিস থাকবে, একটা ভোল্টেজ এবং কারেন্ট, হ্যাঁ। সো ভোল্টেজ এবং কারেন্ট একই সাথে আমার দুইটা সিগন্যালকে আমাকে ড্র করে দেখাতে হয়, হ্যাঁ। একটা যখন তুমি একটা সাইনোসয়েডাল সিগন্যালে তুমি ওটার ফেজ ডিফারেন্স বের করবা বা ফেজ বের করবা, সেটা তখন আমি ভোল্টেজ এবং কারেন্ট বোথ সিগন্যালকে আমাকে ড্র করে ওটার মধ্যে রিলেশন দেখতে হবে। সো আমি এখানে বলতেছি কি, হোয়েন টু অল্টারনেটিং কোয়ান্টিটিস, হ্যাঁ, টু অল্টারনেটিং কোয়ান্টিটিস মানে কি, এখানে টু অল্টারনেটিং কোয়ান্টিটিস মানে কি, ধরো দুইটা ভোল্টেজ সিগন্যাল অথবা দুইটা কারেন্ট সিগন্যাল, অথবা একটা ভোল্টেজ সিগন্যাল একটা কারেন্ট সিগন্যাল, ঠিক আছে। সো দুইটা অল্টারনেটিং কোয়ান্টিটি মানে হলো দুইটা ভোল্টেজের সিগন্যাল হতে পারে V1 V2, অথবা দুইটা কারেন্টের সিগন্যাল হতে পারে I1 I2, অথবা একটা ভোল্টেজের সিগন্যাল অথবা একটা কারেন্টের সিগন্যাল হতে পারে V এবং I উইথ সেম ফ্রিকোয়েন্সিস। খুবই ইম্পর্টেন্ট কথা যে উইথ সেম ফ্রিকোয়েন্সি থাকতে হবে, ঠিক আছে, উইথ সেম ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হলে হবে না, ঠিক আছে। হ্যাভ ডিফারেন্ট সেম সেম ফ্রিকোয়েন্সি বলতে আর ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি বলতে কি বুঝো তোমরা বলো তো? এই সাইনোসয়েডাল যে গ্রাফটা সেটা একই ইয়াতে যাবে কি? হ্যাঁ, রাইট, মানে তুমি ধরো এখানে যদি একটা সিগন্যাল আমি ড্র করি, হ্যাঁ, এই সিগন্যালটা যেই সময়ে, ধরো একটা সিগন্যাল হলো সিগন্যাল 1, হ্যাঁ, সিগন্যাল 1 যেই সময়ে একটা একটা সাইকেল কমপ্লিট করবে, হ্যাঁ, সিগন্যাল 2 ও কি ওই সময়ে একটা সাইকেল কমপ্লিট করবে, তাই তো?
এটা হলো সিগন্যাল 2। এটা কি সেম কিসে আছে, সেম ফ্রিকোয়েন্সিতে আছে, তাই না? কিন্তু আমি যদি বলি এইখানে একটা সিগন্যাল আছে, যে সিগন্যালটা হলো তোমার আহ, এটা বুঝলাম। হ্যাঁ, সো মোটামুটি এরকম। হ্যাঁ, তো এইখানে একটা সিগন্যাল 1 কমপ্লিট করতে যে টাইম লাগে, সিগন্যাল 2 কমপ্লিট করতে তার থেকে আরো টাইম কম লাগে না একটা সাইকেল কমপ্লিট করতে? দুইটার ফ্রিকোয়েন্সি কিন্তু, হ্যাঁ, সিগন্যাল 1 দেখো, সিগন্যাল 1 এর একটা টাইম পিরিয়ড কমপ্লিট করতে সময় লাগতেছিল এই পর্যন্ত, তাই তো? এখান থেকে 0 থেকে এই পর্যন্ত। কিন্তু কিন্তু ওই সেম টাইমে সিগন্যাল 2টা কয়টা সাইকেল কমপ্লিট করতেছে এই রেফারেন্স পয়েন্ট থেকে? দুটা সাইকেল কমপ্লিট করতেছে। দুইটা। তাহলে দুইটার ফ্রিকোয়েন্সি কিন্তু ডিফারেন্ট। সিগন্যাল 2 এর ফ্রিকোয়েন্সি কিন্তু ডাবল, ঠিক আছে? সিগন্যাল 2 এর ফ্রিকোয়েন্সি হলো ডাবল, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে? আমাকে অবশ্যই যখন ফেজ ডিফারেন্স বের করতে হবে তখন আমাকে দুইটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি সেম দেখতে হবে, ঠিক আছে? এরকম সেম রাখতে হবে। ওকে, স্যার। আচ্ছা। সো উইথ সেম ফ্রিকোয়েন্সিস হ্যাভ ডিফারেন্ট অরিজিনস, হ্যাঁ, দুইটা ডিফারেন্ট অরিজিন থাকতে পারে, দে আর সেইড টু হ্যাভ ফেজ ডিফারেন্স। হ্যাঁ, সো দুইটার আমার সিগন্যালের একই ফ্রিকোয়েন্সি, দুইটা সিগন্যালের যদি অরিজিন ডিফারেন্ট হয় তাদের মধ্যে কি থাকবে? ফেজ ডিফারেন্স থাকবে বা দশা পার্থক্য থাকবে। সো দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফেজ অফ টু ওয়েভ ফর্ম ইজ কল্ড দ্য ফেজ ডিফারেন্স, ঠিক আছে? সো দেখো, এখানে আমরা যদি দুইটা সিগন্যাল দেখি, হ্যাঁ, দুইটা সিগন্যাল, এই যে একটা সিগন্যালকে আমি বলতেছি হলো কি V1 কে বলতেছি হলো, এই যে V1 মার্ক করে দেওয়া আছে, V1 এর ইকুয়েশনটা কি আমরা জানি? একটা সাইনোসয়েডাল সিগন্যালে কি হয়? অ্যামপ্লিটিউড হয় এবং সাইনের ফাংশনটা হয়, ঠিক আছে? তাহলে V1টা কি হবে? Vm সাইন ওমেগা টি। এখন দেখো, এই যে এই 1 নাম্বার যে সিগন্যালটা, এর এর অরিজিন পয়েন্টটা কোথায়? সিগন্যাল 1 এর যে অরিজিন পয়েন্টটা, এটা কোথায়? কত কত মূল বিন্দুতে? রেফারেন্স ফ্রেমের মূল বিন্দুতে। হ্যাঁ, আমার রেফারেন্স লাইন কোনটা? রেফারেন্স লাইন হলো এই যে ওয়াই অ্যাক্সিসটা, ওই ঠিক আছে? অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসটা হলো আমার রেফারেন্স লাইন। সো রেফারেন্স লাইন থেকে কত দূরত্ব, কত কোন ডিগ্রিতে আছে, কত অ্যাঙ্গুলার ডিসটেন্সে আছে? না স্যার। তাহলে একদম 0 থেকে অরিজিন পয়েন্ট থেকে শুরু হয়েছে, সেই জন্য আমি লিখলাম কি ওমেগা টি প্লাস 0। হ্যাঁ, 0 লেখা বা না লেখা একই কথা। তাহলে ওমেগা টি প্লাস 0 লিখলাম। এবং সেকেন্ড যে ইকুয়েশনটা, যে V2 যেটা আমি বলতেছি, যে V2 ইকুয়াল টু Vm সাইন ওমেগা টি প্লাস ফাই। হ্যাঁ, তাহলে এইটা দেখো রেফারেন্স পয়েন্ট থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 5। ফাই। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখলাম কি V2 ইকুয়াল টু Vm সাইন ওমেগা টি প্লাস ফাই, ঠিক আছে? তাহলে এখন, তাহলে দেখো দুইটা সিগন্যাল, একটা সিগন্যাল প্লাস পাই হলো কেন, মাইনাস পাই হওয়ার কথা না? এটা এটা হলো রেফারেন্স পয়েন্ট থেকে হ্যাঁ আগে আসে। হ্যাঁ, রেফারেন্স মানে এইটা ধরো তুমি ধরলা V1, হ্যাঁ, V1 হলো 0 থেকে স্টার্ট হয়েছে, কিন্তু তোমার আরো ধরো, সাপোজ আমি এখানে আমি ডিগ্রিতে বুঝাই, ধরো আরো 10 ডিগ্রি আগে থেকে স্টার্ট হয়েছে, মানে তুমি যেই সময় আছো তোমার ওই সময়ের আরো 10 ডিগ্রি আগে থেকে ওই সিগন্যালটা স্টার্ট হয়ে গেছে। তাহলে তোমার পজিশন থেকে জিনিসটাকে বুঝাইতে হলে রিলেটিভলি দেখাতে হবে কি মাইনাস, আরো তোমার মাইনাস থেকে শুরু হয়েছে না? মানে তোমার আগে থেকে, তুমি যে টাইমে আসো, তুমি যে বর্তমান যে টাইমে আসো, ওই টাইমটার আরো 10 ডিগ্রি অ্যাঙ্গেলের আগে থেকে সিগন্যালটা শুরু হয়েছে, সেই জন্য আমরা মাইনাস দিয়ে বোঝাইছি। আর যদি পরের থেকে হইতো তাহলে আমরা কি বলতাম? প্লাসে হইতো, এটা তখন মাইনাস বুঝাইতো। বুঝতে পারছো? প্লাস মানে হলো, প্লাস থিটা মানে হলো যে তুমি যে সময় আসো তার সিগন্যালটা তার আরো 5 অ্যাঙ্গেল ডিগ্রি আগে থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে? ওকে, তাহলে এখন এখন এই যে দেখো, তাহলে ফেজ ডিফারেন্সটা কি বলবো তাহলে?
তাহলে ফেজ ডিফারেন্সটা কি হলো? দ্য ফেজ ডিফারেন্স বিটুইন টু কোয়ান্টিটিজ ইজ দ্য অ্যাঙ্গেল বাই হুইচ ওয়ান হ্যাজ অ্যাডভান্সড ওভার অর ল্যাগস বিহাইন্ড দ্য আদার। তাহলে কি হবে? ফেজ ডিফারেন্সটা কি হবে? ফেজ ডিফারেন্সটা কি হবে? একটা অ্যাঙ্গেল। ফেজ ডিফারেন্সটা কি হবে? একটা অ্যাঙ্গেল by which one has advanced over or lags behind। তাহলে অ্যাডভান্স ওভারকে আমরা বলি হলো লিড। হ্যাঁ, লিড করা মানে তুমি দুইটা সিগন্যালের মধ্যে একটা আগে থাকলে একটা পরে থাকলে যেটা আগে থাকবে সেটাকে আমরা কি বলবো? লিড। লিড করা বা অ্যাডভান্স ওভার। হ্যাঁ, আর যদি আমার দুইটা সিগন্যালের মধ্যে আরেকটা সিগন্যাল পরে থাকে সেটাকে আমরা বলবো কি? ল্যাগস। হ্যাঁ, ল্যাগস বিহাইন্ড। হ্যাঁ, ল্যাগস বিহাইন্ড। ঠিক আছে? তাহলে আমরা যদি এখন দেখি, তুমি বলো V1 লিড করতেছে নাকি V2 লিড করতেছে? V1 V1 লিড করতেছে। V2 স্যার। কোনটা আগে আছে দেখো, রেফারেন্স লাইনের আগে কোনটা আছে, V1 নাকি V2? B2 রেফারেন্স লাইনের আগে কিন্তু V2 আছে। তাহলে V2 আগে শুরু হয়েছে। V2 আগে শুরু হয়েছে, তার 5 ডিগ্রি পরে গিয়ে V2 শুরু হয়েছে। V1 এর 5 ডিগ্রি পরে গিয়ে V2 স্টার্ট হয়েছে। ঠিক আছে? তাহলে লিড করতেছে কে? V2। V2 লিডস V1 বাই 5। অথবা উল্টা আমি বলতে পারি না যে V1 পিছায় আছে, V1 পিছায় আছে V2 থেকে, এটা বলতে পারি না। তাহলে কি বলবো? V1 ল্যাগস V2 বাই 5, যে কোনো একটা তুমি বলতে পারো। যদি লিড দিয়ে বলো তাহলে বলবা V2 লিডস বা V1 বাই 5, আর যদি তুমি ল্যাগ দিয়ে বুঝাও তাহলে বলবা হলো V1 ল্যাগস V2 বাই 5। ঠিক আছে? জি স্যার। এখন আমরা সাধারণত সবসময় মাঝে মাঝে আমরা সাধারণত লিডটাই বেশিরভাগ লিখি, লিডের রেসপেক্টটাই বুঝাই। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। স্যার। আচ্ছা, ওকে। তাহলে এখন এই সিগন্যালটা দেখো, দুটা সাইনোসয়েডাল সিগন্যাল আছে। হ্যাঁ, তাহলে একটা হলো কি ভি। হ্যাঁ, ভি ইকুয়াল টু ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, সেটাকে আমরা স্মল লিখবো। হ্যাঁ, আর অ্যামপ্লিটিউড সেটাকে আমরা কি লিখবো? ক্যাপিটাল লেটারে লিখবো। ঠিক আছে? এই যে স্মল ভি মানে কি? ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। হ্যাঁ, দেখো স্মল ভি স্মল আই। আর অ্যামপ্লিটিউড সেটাকে কি লিখলাম? ক্যাপিটাল ভি আর ক্যাপিটাল আই। ভি এ সাইন ওমেগা টি প্লাস থিটা ভি। হ্যাঁ, আর আই ইকুয়াল টু আই এম সাইন থিটা টি ওমেগা টি প্লাস থিটা আই। ঠিক আছে? তাহলে এই যে রেড কালারের যে সিগন্যালটা দেখতেছি এটাকে আমরা কি বলতেছি হলো আই, কারেন্টটা। আর ব্লু কালারের যে সিগন্যালটা দেখতেছি সেটাকে আমরা কি বলতেছি হলো ভোল্টেজ, ভি। ঠিক আছে? এখন তাহলে আমার এখানে দেখো, আমরা তাহলে এখানে আমরা যদি লিখি, হ্যাঁ, ধরো সাপোজ আমি এই সিগন্যালটাকে নিলাম, আচ্ছা। এখন আমি যেটা কি বললাম, আমি বললাম এটা হলো রেড কালারেরটা হলো আমার কি? রেড কালারটা ভোল্টেজ, তাই তো? ভোল্টেজ। আর ব্লু কালার এটা কি আমার? উল্টা হলো না ওই পাশে মনে হয়। স্যার রেডটা স্যার আই ছিল। রেডটা আই ছিল, রেডটা আই ছিল। ওকে, রেডটা আই ছিল, এটা আই ছিল, এটা ভি ছিল। ওকে, এখন বলো কারেন্টের যে ইকুয়েশনটা সেটাকে আমি বললাম যে এটা কোথায় আছে? এটা আছে হলো কোথায়? কোথায় আছে এটা? স্যার ওইটা আছে ইয়ার বাইরে, স্যার কি বলে মূলবিন্দুর বাইরে, ও এক্সিস এর থেকে সামনে। কোথায়? এই তোমার আই? জি স্যার। এটা কোথায়? না,
কোথা থেকে অর্থাৎ শুরু হয়েছে I? মূলবিন্দু স্যার। আই মূল বিন্দুতে স্যার, আই তাহলে মূল আমি কি বিন্দু লিখব? হ্যাঁ, থিটা আই কে কি লিখবো আমরা? কোথা থেকে শুরু হয়েছে? মূল বিন্দু 0 ডিগ্রিতে। 0 থেকে 0 ডিগ্রিতে। আর এই তোমার ভি এর অ্যাঙ্গেল কত? ভি 80 স্যার। হ্যাঁ, 80, অথবা আমি ধরলাম যে থিটা ভি হলো আমার কত এখানে? এখানে 80 হলো 80 না, 30, 60, 90, 120, হ্যাঁ, 30 করে, 30 করে, 30 করে, দেখো, ঠিক আছে, 30, 60, 90, 120, তাহলে থিটা ভি কত ডিগ্রিতে আছে? 60 ডিগ্রি। 60 60 থেকে, হ্যাঁ, 60 থেকে, তাহলে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তোমার ইকুয়েশনটাতে কি হবে? ইকুয়েশনটা যে আমার ভি ইজ ইকুয়াল টু কি হবে? আমার অ্যামপ্লিটিউড যেটা হলো কি ভিএম সাইন ওমেগা টি কি হবে? মাইনাস ডেল মাইনাস, ফাই। আমার কি হবে? পরে শুরু হয়েছে, তাই না? মানে আমার সিগন্যালটা সেটা থেকে পরে স্টার্ট হয়েছে, তাই তো? তাহলে মাইনাস 60 ডিগ্রি। ওকে, আর আমার এখানে আই কি হবে? আই সাইন ওমেগা টি, আই এম সাইন ওমেগা টি প্লাস 0 ডিগ্রি, অথবা 0 ডিগ্রি না লিখলেও হবে, ঠিক আছে? ওমেগা টি লিখলেও শেষ, 0 ডিগ্রি লেখা লাগে না, বোঝানোর জন্য আমি 0 ডিগ্রি লিখলাম। ঠিক আছে, তাহলে এখন এইটা হলো দুইটা সিগন্যালের ইকুয়েশন। এখন তোমাকে যদি বলে ফেজ ডিফারেন্স বের করো, তাহলে আমি লিখলাম থিটা ডি ডিফারেন্স, ডি মানে ডিফারেন্স, কি লিখবো? থিটা আই মাইনাস থিটা ভি or থিটা ভি মাইনাস থিটা আই। ঠিক আছে, তাহলে এখন তুমি যদি থিটা আই মাইনাস থিটা ভি লেখো, তাহলে এটা আসলে তুমি ফেজ ডিফারেন্সটা বের করতেছো কার সাপেক্ষে? ভোল্টেজের সাপেক্ষে। তুমি যদি থিটা ভি মাইনাস থিটা আই করো, তাহলে ফেজ ডিফারেন্স বের করতেছো কার সাপেক্ষে? কারেন্টের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে এখন তুমি কি লিখলা? ধরো আমি এখন লিখলাম হলো আমার ফেজ ডিফারেন্স কত হবে, যেটাই লেখো আমার ডিফারেন্স কি হবে? অলওয়েজ কি হবে? 60 হবে, 60 হবে। হ্যাঁ, ওটা আবার প্লাস মাইনাস কিছু না, ডিফারেন্স অলওয়েজ আমার কি হবে? পজিটিভ ভ্যালু হবে। হ্যাঁ, মডুলাস অফ থিটা প্লাস মাইনাস থিটা আই। তাহলে কত ফেজ ডিফারেন্স আমার অলওয়েজ? তাহলে 60 মাইনাস 0 ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, স্যার এটা যে স্যার আইটা যে স্যার 60 ডিগ্রি মানে আগে আছে স্যার, এটা লিখতে হবে না স্যার? ওই যে আই লিডস বাই, হ্যাঁ হ্যাঁ, এই যে তুমি লিখবা হলো আই লিডস ভি বাই ফাই। এখানে ফাই কত হবে আমার? 60। 60। হ্যাঁ, 60 আমি লিখে দিই, 60 ডিগ্রি। এখানে ডিগ্রি সাইন আচ্ছা, ডিগ্রি আছে না কোথায়? আচ্ছা, যাই হোক, এটা হলো আই লিডস ভি বাই 60 অর দ্যাট ভি ল্যাক্স আই বাই 60। ঠিক আছে, যে কোনো একটা লিখলেই হবে। ঠিক আছে, কারেন্ট 60 ডিগ্রি আগে আছে, অথবা ভোল্টেজ 60 ডিগ্রি পরে আছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখানে তাহলে বলো কোনটা কি হবে? ফিগার 1-এ কোনটা আগে আছে, কোনটা লিড, কোনটা ল্যাগ? প্রথমটাতে ভি হচ্ছে লিড, প্রথমটাতে ভি লিড আছে আর দ্বিতীয়টাতে আই লিড আছে। আর হলো প্রথমটাতে ভি কি বলবো? লিড তোমার সেন্টেন্সটা কি হবে? মানে কিভাবে তুমি এটাকে লিখবা খাতায় যে
লিড ল্যাগ বোঝানোর জন্য ভি ভি লিড আই B leads. ভি লিডস আই বাই এত ডিগ্রি, এত দিচ্ছে। ঠিক আছে? আর ডিগ্রিটা কিভাবে বুঝবো? এটা কি লিখে দেওয়া থাকবে? হ্যাঁ, ওটা এই যে আগেরটায় দেখো এখানে লিখে দেওয়া আছে, ঠিক আছে? এখানে লিখে দেওয়া আছে, এখানে লিখে দেওয়া থাকবে। এখানে আমি জাস্ট বোঝানোর জন্য, লিড ল্যাগটা বোঝানোর জন্য বলতেছি, এখানে সেজন্য আমি লিখে দিই নাই কোনো অ্যাঙ্গেল। হ্যাঁ, তাহলে এখানে ভি লিডস আই বাই Degree. সাম ডিগ্রি। এটাতে সেকেন্ডটাতে আই লিড ভি বাই I lead. সামথিং। হ্যাঁ, আই লিড ভি বাই সাম ডিগ্রিজ, অ্যান্ড লাস্টে যে থার্ডটাতে তো স্যার ফেজ ডিফারেন্স 0। এটা ফেজ ডিফারেন্স 0 স্যার। ফেজ দুটাই তো ডিফারেন্স 0। হ্যাঁ, ফেজ ডিফারেন্স 0। হ্যাঁ, আই এবং ভি ইন ফেজ, আই ভি অ্যান্ড আই ইন ফেজ অর ফেজ ডিফারেন্স 0, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন কিছু সবসময় তো আর তোমার দুইটা সিগন্যাল একই ফাংশনে থাকবে না, সাইন ফাংশনে থাকবে না, কোসাইন ফাংশনেও থাকবে না। হ্যাঁ, দুইটাই সাইন ফাংশন অথবা দুইটাই কোসাইন ফাংশন এমন থাকতে পারবে না, থাকে না সাধারণত। অথবা যদি না থাকে তখন আমাকে কি করতে হবে, যে যদি একটা সাইন ফাংশন থাকে একটা কোসাইন ফাংশনে থাকে, তখন আমাকে দুইটাই সেম ফাংশনে নিয়ে আসতে হবে। তোমার স্টেপ কি হবে, যে ফার্স্ট you have to take both signals in same term, হ্যাঁ, সেম টার্মে নিতে হবে, মে বোথ অ্যাজ কোসাইন অর সাইন ফাংশন। প্রিফার্ড ফাংশন ইজ সাইন ফাংশন। তোমাকে প্রিফার্ড ফাংশনটা হলো আমরা দুইটা সিগন্যালকে সাইন ফাংশনে নিয়ে আসার চেষ্টা করব। কোসাইনে থাকলে ওটাকে আমরা সাইনে কনভার্ট করে নিব। হ্যাঁ, সেই প্রসেসটা আমরা এই যে নিচে দেখাচ্ছি। So preferred function is sine function, also confirmed to have some sign of both function. কি কোন সেম সাইন মানে কি, আমাদের ধরো এই যে অ্যামপ্লিটিউড যেটা, হ্যাঁ, আমাদের জেনারেল ইকুয়েশনটা কি ছিল, ভি সাইন ওমেগা টি প্লাস ডেল। কেমন করতেছে কেন? হ্যাঁ, আমার জেনারেল ইকুয়েশনটা ছিল, হ্যাঁ, এরকম y ইকুয়াল টু প্লাস মাইনাস এ এম সাইন ওমেগা টি প্লাস মাইনাস ফাই। হ্যাঁ, এটা হলো আমার জেনারেল ইকুয়েশন। এখন তুমি এখানে ভোল্টেজ দিয়ে লেখো বা কারেন্ট দিয়ে লেখো, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, এখন আমি যে বললাম কি দুইটাকেই কোন ফাংশনে আনতে হবে, ধরো সাইন ফাংশনে আনতে হবে, ঠিক আছে? আর এই যে অ্যামপ্লিটিউডের যে প্লাস মাইনাসটা আছে, হ্যাঁ, এই প্লাস মাইনাসটাকে কি আনতে হবে, আমার একই আনতে হবে, দুইটাই প্লাস অথবা আমার দুইটাই মাইনাস। হ্যাঁ, সো কনফার্ম টু হ্যাভ সেম সাইন অফ বোথ ফাংশন, ঠিক আছে? আচ্ছা, স্টেপ 2টা কি, প্লট দ্য ফেজ অ্যাঙ্গেলস অন এ সার্কুলার অ্যাক্সিস। হ্যাঁ, এই যে সার্কুলার অ্যাক্সিস হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং ফেজ ডিফারেন্স অ্যান্ড রিলেটিভ পজিশন অফ সিগন্যালস। সো আমরা এই যে সার্কুলার, হ্যাঁ, ফেজ অ্যাঙ্গেল দিয়ে, হ্যাঁ, আমরা দেখবো যে কিভাবে সাইন থেকে কোসাইন, কোসাইন থেকে সাইনে আমার নেওয়া যায়, ঠিক আছে? তাহলে এখানে দেখো দুইটা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আছে। এক্স অ্যাক্সিসের এক পাশে আমরা দিলাম কি প্লাস সাইন, আর অপর পাশে দিলাম কি 180 ডিগ্রি, অপোজিট সাইডে কি দিলাম মাইনাস সাইন। ঠিক আছে? আর ওয়াই অ্যাক্সিসের দুই প্রান্তে কি দিলাম, উপরে দিলাম কি প্লাস কস, আর 180 ডিগ্রি বিপরীতে দিলাম কি মাইনাস কস। প্লাস সাইন থেকে প্লাস কসের অ্যাঙ্গেল ডিফারেন্স কত? 90 ডিগ্রি। হ্যাঁ, আর প্লাস সাইন থেকে মাইনাস কসের অ্যাঙ্গেলও হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি। হ্যাঁ, কিন্তু কোন দিকে আমি মাইনাস ধরবো, মানে সাইন থেকে প্লাস কসের দিকে গেলে প্লাস 90 হবে, নাকি প্লাস সাইন থেকে মাইনাস কসের দিকে গেলে প্লাস 90 হবে বা মাইনাস 90 হবে? আমাকে তো ডিরেকশনও দিতে হবে, আমি কোন দিকে গেলে আমার কোনটা পাবো, তাই তো? মাইনাস 90 ডিগ্রি গেলে কোনটা পাবো বা প্লাস 90 ডিগ্রি দিকে গেলে কোনটা পাবো। সেই জন্য আমরা এখানে ডিসাইড করলাম কি, আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই, হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ যাই, তাহলে আমরা পাবো কি কস, প্লাস কস। হ্যাঁ, আর আমি যদি ক্লকওয়াইজ যাই তাহলে সাইনের থেকে 90 ডিগ্রি ক্লকওয়াইজ গেলে পাবো কি মাইনাস কস।
ঠিক আছে? অথবা আমি এটাও বলতে পারি প্লাস সাইন থেকে 180 ডিগ্রি গেলে কি পাবো আমি? মাইনাস সাইন। হ্যাঁ, মাইনাস সাইন, মাইনাস সাইন। মাইনাস সাইন মানে অ্যান্টি ক্লক গেলে মাইনাস সাইন পাবো। আর সেম জিনিসটা আবার বলা যায় না, প্লাস সাইন থেকে ক্লকওয়াইজ গেলে পাবো হলো কি? মাইনাস সাইন। তাহলে তুমি কি লিখবা? যদি প্লাস সাইন থেকে মাইনাস সাইনে যেতে হয় তাহলে আমি লিখবো কি? প্লাস সাইন প্লাস কত? আই 180 ডিগ্রি। 180। হুম। অথবা সাইন থেকে যদি মাইনাস কসে যেতে হয় অ্যান্টি ক্লকওয়াইজ মানে 90, 90 আরো 90, হ্যাঁ 390 তে কত? 270। 270। তাহলে কি লিখবো? সাইনের সাথে কত ডিগ্রি যোগ করলে আমি এই মাইনাস কসে পৌঁছাবো? 270 এন্টি ক্লকওয়াইজ। তাহলে এখানে কি হবে? সাইন আলফা প্লাস 270 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারছো? অথবা আমি যদি বলি কস, হ্যাঁ কস থেকে তুমি সাইনে আসো, প্লাস কস থেকে প্লাস সাইনে আসো, তখন কি হবে? মাইনাস 90। আলফা মাইনাস 90। কসের যে ইকুয়েশনটা আছে, কসের ইকুয়েশনটা ওইটা হলো আমার ইনিশিয়াল, হ্যাঁ ইনিশিয়াল পজিশন। ওখান থেকে আমি যদি ক্লকওয়াইজ যাই, ক্লকওয়াইজ যাওয়া মানে কি মাইনাস যাই, হ্যাঁ মাইনাস 90 ডিগ্রি যাই, তাহলে আমি কি পাবো? সাইন Sin। পাবো। আর প্লাস কস থেকে যদি আমি Cos 90। ক্লকওয়াইজ মাইনাস সাইনে পৌঁছাতে চাই তাহলে কি করতে হবে ইকুয়েশন? তাহলে মাইনাস 270। 270। কি হবে? কস, cos আলফা মাইনাস 270। হ্যাঁ কস আলফা মাইনাস 270 ডিগ্রি। ঠিক আছে, রিলেশনটা বোঝা গেছে? আর তাহলে এখানে আমরা ফিক্স ধরে নিব কোনটা, কসটা কি? কস না আলফা। না, এটা তো তোমাকে ইকুয়েশনটা বলে দিবে। ও আচ্ছা। তোমাকে এখানে ইকুয়েশনটা এই যে এইভাবে বলে দিবে, তুমি কোনটা থাকে, তুমি যে এখানে দেখো কস থেকে যদি সাইনে যেতে চাও এখানে, তাহলে এই যে কসটা বলে দিছে তোমার, তাহলে এখন তুমি কসে আসো, কস থেকে সাইনে যেতে হবে, এবং কসটা কি কস আছে? প্লাস কস, তাই না? জি বুঝতে স্যার। পারছো? হ্যাঁ, যেমন এখানে ধরো এখানে দেখো নাম্বারটায় দেখো এখানে কি দেওয়া আছে? মাইনাস কস। বুঝতে পারছো? জি স্যার। তো এটা বলে দেওয়া থাকবে তুমি কোথায় আসো, কোন পজিশনটা দেওয়া আছে, এবং তোমাকে এইখানে আসতে হলে কি করতে হবে। তো আমরা আসবো কোথায়? মেইনলি প্লাস সাইনে। ঠিক আছে, যেটাই দেওয়া থাক, প্লাস কস দেওয়া থাক, মাইনাস সাইন দেওয়া থাক, মাইনাস কস দেওয়া থাক, এই তিনটা যেটাই দেওয়া থাক আমরা কোথায় আসবো? প্লাস সাইনে। সাইনে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এটা বুঝতে পারছো এই বক্সটা? জি স্যার। হ্যাঁ, এই বক্সটা কি? সো তোমাকে যে ইকুয়েশনটা দেওয়া আছে, ধরো সাইনের ইকুয়েশনটা দেওয়া আছে, তোমাকে কসে নিতে হবে, হ্যাঁ সাইনের ইকুয়েশন দেওয়া আছে, কসে নিতে হবে। তাহলে সাইন থেকে কসে যেতে হলে কি করতে হবে আমাকে? প্লাস যে 90 ডিগ্রি। অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে তার সাথে 90 যোগ করতে হবে। হ্যাঁ, তোমাকে সাইনে দেওয়া আছে, তোমাকে কসে যেতে হবে। হ্যাঁ, তাহলে আমার মানে কসে দেওয়া আছে, তোমাকে সাইনে যেতে হবে, তাহলে কসের থেকে সাইনে যেতে হলে আমাকে কি করতে হয়? আলফা মাইনাস মাইনাস 90 ডিগ্রি। করতে হয়। হুম, তোমাকে ইকুয়েশন সাইনে দেওয়া আছে, তোমাকে মাইনাস সাইনে যেতে হবে, তাহলে তুমি প্লাস 180 করতে পারো অথবা মাইনাস 180 করতে পারো। স্যার তাহলে এখানে ডান দিকে যেটা দেওয়া আছে মানে আছে সেটা হলো দেওয়া আছে। হ্যাঁ গিভেন। ওকে, আর বাম দিকেরটা আমাদের হলো ফাইন্ড হুম, বের করতে হবে। এটা আমার ডেস্টিনেশন। ওকে স্যার। হ্যাঁ, তাহলে এখানে ধরো সাইন দেওয়া আছে, সাইনের থেকে তোমাকে সাইনে দেওয়া আছে, তোমাকে কোথায় যেতে হবে? মাইনাসে মাইনাস কসে যেতে কসে। হবে। এখন তুমি ক্লকেও মাইনাস কসে যেতে পারো বা অ্যান্টি ক্লকেও মাইনাসে যেতে পারো, সেই জন্য দুইটা ইকুয়েশনই লিখে দিছে। জি স্যার। স্যার আপনি কোনটা প্রেফার করেন? কি? আমি স্যার আমি প্লাস আমি মাইনাস অ্যান্টি। আমি প্রেফার করি হলো তোমার এই যে মানে অ্যাঙ্গেলটা ছোট রাখাতে। আমি এত মানে আমি বড়, ধরো তুমি ঘুরে 270 আসলা, তার থেকে আমি 90 যাওয়া ভালো না? আমি মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে আমি মানে পছন্দ করি, তাহলে এই তোমার গ্রাফগুলা ড্র করতে সুবিধা হয়। স্যার প্লাস হোক বা মাইনাস হোক 90 ডিগ্রি রাখাটাই। আমার 90 ডিগ্রিতে রাখা আমি প্রেফার করি, 90 অথবা হয়তো 180 ডিগ্রি। হ্যাঁ, 270 আমি ওরকম রাখি না। হ্যাঁ, কারণ প্লাস ঘুরে 270 আসার থেকে মাইনাস 90-তে আসা ইজি, তাই তো? ঠিক আছে, এখানে যে সাইনোসয়েডের যে সিগন্যাল গুলো থাকবে এগুলার কি ওয়েভলেন্থ বা ল্যামডা কি সমান হবে সব ক্ষেত্রে? ওয়েভলেন্থ ওয়েভলেন্থ তোমার এখানে, হ্যাঁ এখানে তো তোমার ওয়েভলেন্থ যদি সমান না হয় তাহলে তোমার তো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে না?
জি স্যার, ফেজ ডিফারেন্স তো মিলবে না তাহলে। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো কন্ডিশনটাই ছিল সেম ফ্রিকোয়েন্সিতে রাখতে হবে। তুমি এখন ওই ল্যামডা চেঞ্জ হয়ে গেলে তো আসলে পসিবল হবে না তখন। ওকে, আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, এই প্রবলেমটা দেখো তো কি বলছে এখানে। হ্যাঁ, এরকম এরকম ছোটখাটো প্রবলেম থাকতে পারে, হ্যাঁ, শর্ট কোশ্চেনে। হ্যাঁ, দেখো কি বলছে। তোমাকে কি কি বের করতে বলছে? তোমাকে অ্যামপ্লিটিউড বের করতে বলছে, ফেজ বের করতে বলছে, টাইম পিরিয়ড বের করতে বলছে, অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য সাইনোসয়েডাল সিগন্যাল ভিটি ইকুয়াল টু 12 cos 50t প্লাস 10 ডিগ্রি। এটা একটা তোমার সাইনোসয়েডাল ভোল্টেজ সিগন্যাল। হ্যাঁ, একটা সাইনোসয়েডাল ভোল্টেজ সিগন্যাল যেটা ফাংশন কোসাইনে দেওয়া আছে। তো এখান থেকে তোমাকে কিছু ইনফরমেশন বের করে নিয়ে আসতে বলছে, অ্যামপ্লিটিউড, ফেজ, টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে অ্যামপ্লিটিউড কত বলো তো? কোনটা অ্যামপ্লিটিউড এখানে? স্যার ভিএম এই যে 12 এটা এই যে 12টা কি আমার অ্যামপ্লিটিউড। হ্যাঁ, এটা কি আমার অ্যামপ্লিটিউড, তাই তো? ভিএম, তারপর কস, তারপর কসের পর কি ছিল? জিএম এ ম্যাগনিটিউড হয় না? হ্যাঁ হ্যাঁ জিএম এ ম্যাগনিটিউড হয় না? হ্যাঁ, ভিএম, হ্যাঁ, আমার পিক 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 ভোল্টেজ। এখানে একটা সিগন্যাল আছে, এই যে এই সিগন্যালটার পিক ভোল্টেজ দেওয়া আছে হলো এই যে ভি। এটা হলো আমার কত দেওয়া আছে? 12 ভোল্ট দেওয়া আছে। ঠিক আছে, ভিএম, এটা হলো ভিএম। এতটুকুকে আমরা বলবো হলো ভিএম, পিক পিক ভোল্টেজ বা পিক আমার ভ্যালু। ঠিক আছে, আর কিছু? আচ্ছা, দেন ফেজ। ফেজ কোনটা আমার এখানে? 10 ডিগ্রি স্যার, হুম, 10 ফেজ ডিগ্রি। 10 ডিগ্রি। হ্যাঁ, এই যেটা হলো আমার ফেজ। ঠিক আছে, 10 ডিগ্রি। তারপর কি বলছে আমার? টাইম পিরিয়ড। হ্যাঁ, টাইম পিরিয়ড বের করতে হয় আমার কি এখানে কি স্যার লাগবে? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আছে। এখানে কি টি দেওয়া আছে কোথাও? না স্যার, ওমেগা না আছে। স্যার, ওমেগা আছে স্যার। ওমেগা, এটা কি অ্যাঙ্গুলার 50 ফ্রিকোয়েন্সি 50 মানে কি আমার? 50 ওমেগা। মানে হলো আমার ওমেগা। আর ওমেগার সাথে টি এর রিলেশন কি আমরা দেখছিলাম? ওমেগার সাথে টি এর রিলেশন কি ছিল? 2 পাই, টি ইকুয়াল 2 পাই বাই ওমেগা, ওমেগা ইকুয়াল 2 পাই বাই টি। হ্যাঁ, যেটা বলো তুমি, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি অথবা টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। এইখান থেকে আমরা টিটা বের করে নিয়ে আসতে পারি না? আমরা ওমেগা জানি কত? 50। 50। 2 আর পাই এর মান হলো 3.1416। তাহলে এখান থেকে তুমি টি বের করে নিয়ে আসতে পারো না? জি স্যার। তাহলে আমরা এখান থেকে টি পেলাম কত আমাদের? 0.1257। হ্যাঁ, সেকেন্ড ইউনিটটা কিন্তু ঠিক মতো দিবা। ওমেগা হলো কি রেডিয়ান পার সেকেন্ড। হ্যাঁ, টি হলো কি আমার সেকেন্ড। আর ফ্রিকোয়েন্সি মানে কি? সাইকেল পার সেকেন্ড, সাইকেল পার সেকেন্ড অথবা হার্স, সাইকেল পার সেকেন্ড অথবা হার্স। ঠিক আছে, আচ্ছা। তো ফ্রিকোয়েন্সির সাথে তোমার লাস্টে কি বলছে? ফ্রিকোয়েন্সি বের করো। ফ্রিকোয়েন্সির সাথে টাইম পিরিয়ডের রিলেশন কি? 1/t। রেসিপ্রোকাল। হ্যাঁ, ব্যস্তানুপাতি। f equal to 1/t, f equal to 1/t করলে আমার 7.95 হার্জ হয়। ঠিক আছে, তো একটা সিগন্যালের এইভাবে তোমাকে জিনিসগুলো বের করতে হবে। স্যার ঠিক আছে, পরীক্ষায় কি এইভাবে আসবে? পরীক্ষা এইভাবে আসবে, বড় কোশ্চেনের ছোট পার্ট। হ্যাঁ, ধরো তোমাকে মানে স্যার এরকম কি সিম্পল ভাবে দিবে নাকি অনেক বড় এক্সপ্লেনেশন দিয়ে দিয়ে তারপর কোনো কিছু না না না, scenario? এইভাবে তোমাকে সিনারিও না, এইভাবেই তোমাকে সরাসরি সিগন্যাল দেওয়া হবে। হ্যাঁ, আপাতত আমার যতটুকু এক্সপিরিয়েন্স বলে, আমি জানি না যদি
ফরম্যাট চেঞ্জ হয় আমি তখন জানাই দেবো, বাট যেটা আমার যতটুকু আমার এক্সপিরিয়েন্স বলে যে সাধারণত ভোল্টেজের সিগন্যাল, কারেন্টের সিগন্যাল সরাসরি দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো এখন তাহলে এই যেরকম সিগন্যাল দেওয়া হবে, সো কোথায় অ্যামপ্লিটিউড আছে, কোথায় ফেজ আছে, কোথায় তোমার ফ্রিকোয়েন্সি আছে, তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে এই সিগন্যালটা দেখে কোথায় অ্যামপ্লিটিউড, কোথায় ফেজ ডিফারেন্স মানে ফেজ এবং ফ্রিকোয়েন্সি আছে, এগুলো তুমি আইডেন্টিফাই করতে পারতেছো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, না বুঝলে আমাকে বলো। স্যার বুঝেছি, আগিয়ে যান। হ্যাঁ, তাহলে কোনটার সাথে তুমি মিলাবা? তোমার এই এই জেনারেল ফর্মের সাথে তুমি কি করবা? ম্যাচ করবা। হ্যাঁ, কোথায় অ্যামপ্লিটিউড, কোথায় ফেজ এবং কোথায় ফ্রিকোয়েন্সি আছে। আচ্ছা, সো আরো প্র্যাকটিস করার জন্য, হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য তোমাকে রেফারেন্স বুকে যেতে হবে। হ্যাঁ, যে বয়েলস্টারের বইটা পেজ 562 থেকে 564 এই যে প্রবলেমগুলো দেওয়া আছে, হ্যাঁ, এই প্রবলেমগুলো সলিউশন করে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা যদি এখানে যাও, ওকে, 560 যে ফেজ রিলেশনস, হ্যাঁ, এখান থেকে এগুলো ভালো করে পড়বা। হ্যাঁ, যেগুলো আমি একটু আগে বললাম যে অ্যামপ্লিটিউড কোথায়, তোমার ফেজ ডিফারেন্স কোথায়, ঠিক আছে, তারপর হলো তোমার এখানে আমার দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স কি, হ্যাঁ, যে তোমার অ্যাঙ্গেল কিভাবে তোমার একটা থেকে আরেকটা ফাংশনে চেঞ্জ করে সেটা। সো এখন যে প্রবলেমগুলা, এই প্রবলেমগুলা যে 5টা প্রবলেম আছে, এই 5টা প্রবলেম খুব ভালো করে সলভ করবা। ঠিক আছে, এই 5টা প্রবলেম খুব ভালো করে সলভ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, সো প্রথম যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটার বলো তো, এমনি 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 বলো তো মুখে মুখে, ফেজ ডিফারেন্স কত? 30 ডিগ্রি। 30 স্যার। ভোল্টেজ এবং কারেন্টের ফেজ ডিফারেন্স কত? 40 ডিগ্রি স্যার। 40 ডিগ্রি স্যার। 40 ডিগ্রি। কিভাবে বের করলা? 70 minus 30 বিয়োগ 70 মানে 30 যেটা বিয়োগ করে -30। হ্যাঁ, ফেজ ডিফারেন্স বলছি। হ্যাঁ, ঠিক আছে, ফেজ ডিফারেন্স বললে তুমি এটা এমনি বের করে ফেলতে পারো। হ্যাঁ, কিন্তু তোমাকে এখন তো বলছে হলো ফেজ রিলেশনশিপ বিটুইন সাইনোসয়েডাল ওয়েভফর্ম অফ ইচ। হ্যাঁ, তোমাকে ফেজ রিলেশন, হ্যাঁ, ফেজ রিলেশনশিপ যখন দেখাতে বলবে যে সাইনোসয়েডাল সিগন্যালের মধ্যে, তুমি এটা একটু ড্র করে দেখাবা। এটা ড্র করে দেখাতে হবে তোমাকে। তাহলে এখানে আমি যখন ড্র করব এই জিনিসটাকে, তখন আমি আমাদের কি এরকম ফিগার ড্র করতে হবে? হ্যাঁ, অবশ্যই সুন্দর করে ফিগারটা ড্র করবা। ঠিক আছে, সুন্দর করে ডিটেলসে ফিগারটা ড্র করবা। তাহলে কিভাবে ড্র করবা? ধরো এখানে যে কোশ্চেনটা বলে দিছে, এটাকে আমি যদি দেখাই, যেমন আসলো কেন? ওকে, তাহলে এখন ধরো আমি যদি ড্র করি, ঝামেলা করতেছে। ওকে, ঠিক আছে, তাহলে আমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিস বরাবর তুমি নিবা হলো আমার কি, এখানে হলো আমার কি, যে আমার কোয়ান্টিটি, হ্যাঁ, ভোল্টেজ এবং ভোল্টেজ এন্ড কারেন্ট। তাহলে এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর কি থাকবে আমার?
অ্যামপ্লিটিউড, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর আমার অ্যামপ্লিটিউড। তাহলে অ্যামপ্লিটিউড কি আমার এখানে আছে 5 আর 10, ঠিক আছে। তাহলে আমি ধরলাম এটা হলো 5, হ্যাঁ, একটা অ্যামপ্লিটিউড লেভেল 5 আর একটা অ্যামপ্লিটিউড লেভেল কত আমার 10 10। আর এখন আমি এখানে নিব কি, ধরো আমি ডিগ্রি অ্যাঙ্গেল নিলাম হলো 30 করে, হ্যাঁ, 30, 60, 90, হ্যাঁ, 120, 150, 150, তারপর কত 180, তারপর হলো আমার কত 210, তারপর 240, 270, 300, তারপর 30 330, 360, 390, আচ্ছা এটা আর নিলাম না, ঠিক আছে। এইভাবে যতটুকু আর কি দরকার হয় ওইভাবে এক্সপ্লেন করে নিবা। আর এদিকে আমি যাব কত -30, -60, -90, হ্যাঁ, আর বেশি লাগবে না হয়তো, আমার 30 আর 70 আছে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন তুমি একটা সিগন্যাল, হ্যাঁ, আমি তো সবসময় কোথায় নিয়ে যাব কনভার্ট করে, সাইনে নিয়ে যাব না, ঠিক আছে। তাহলে আমি জানি সাইন 0 কত, 1 অ্যামপ্লিটিউডে থাকবে সাইন 0, সাইন 0 হলো 0, স্যার 0, সাইন 0 0 সাইন 90 কত, 1 1 সাইন 90 তে হবে হলো কত 1, হ্যাঁ। এরপর আবার 180 তে, সাইন 180 তে আবার স্যার 0 জিরো স্যার, 180 জিরো। -270, -1 -1, হ্যাঁ, এটা খেয়াল রাখবা। আর 360 তে, 0 হ্যাঁ, তাহলে এই জিনিসটা খেয়াল রাখবা। তাহলে এখন আমাদের দেখো এখানে আমরা ফার্স্টে ভোল্টেজটা ড্র করি, হ্যাঁ, ভোল্টেজটা ড্র করি। এখানে বলা হলো 10 sin ওমেগা টি প্লাস 30, ঠিক আছে। এটা যদি বলে দেওয়া থাকে তাহলে আমার এখন কোথা থেকে শুরু হবে, +30 মানে কি রেফারেন্স লাইনের আগে শুরু হবে নাকি পরে? স্যার এই যে পিছন থেকে আর কি -30 যে পয়েন্ট আছে এখান সামনে থেকে। পিছনে, সামনে পিছনে কিছু না, আগে বা পরে, মানে এহেড অফ রেফারেন্স লাইন নাকি away ফ্রম রেফারেন্স লাইন। আগে থেকে শুরু হবে স্যার স্যার। আগে থেকে হ্যাঁ, আগে থেকে শুরু হবে। কত ডিগ্রি আগে থেকে শুরু হবে? 30 ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে এইটা এইখানে হলো 0 হবে, 30 ডিগ্রিতে হবে, -30 ডিগ্রিতে হবে কি 0। তাহলে ম্যাক্সিমাম কত, 10 কত ডিগ্রিতে হবে? স্যার এই যে রেফারেন্স ফ্রেমের ওই জায়গায় 10 হবে রেফারেন্স ফ্রেমে এখানে 10, এই যে ভুলটা করলাম। 0 থেকে কত ডিগ্রি পরে, 0 থেকে কত ডিগ্রি পরে ম্যাক্সিমাম হয়? 90 ডিগ্রি। তাহলে 90 30, 60, 90, তাই না? এই যে এতটুকু, এতটুকু কি থেকে যাবে 30, 60, 90, তাই না? এটা 90 ডিগ্রি হলো না, -30 স্যার। থেকে +60। জি স্যার, তাহলে ম্যাক্সিমাম হবে কোথায়? 60 ডিগ্রিতে। এইখানে, ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার এই ভুলটা করবা না, ঠিক আছে। তাহলে আমি এইখানে, এই যে এখানে ড্র করে দিলাম, তাহলে এখান থেকে এই পর্যন্ত চলে গেলাম। আর 0 হবে কত ডিগ্রি পরে আরো? 20 30, 60, 90, 150 150 স্যার। তারপর নেগেটিভ ম্যাক্সিমাম কত ডিগ্রিতে হবে? -10 কততে হবে?
270 30 60 90, হ্যাঁ এখানে এটা কত 240 এটা হচ্ছে 240, হ্যাঁ। তারপর 30 60 90 330-এ, তাই না? জি স্যার। ঠিক আছে, তাহলে তাহলে এটা কি ফ্রি হ্যান্ড ড্র করতে হবে? হ্যাঁ এইভাবে ড্র করতে হবে। ঠিক আছে, এটা হলো কি আমার ভোল্টেজ, এইভাবে লিখে দিবা ভোল্টেজ। তারপর কারেন্ট কোথায় আছে? কারেন্টের অ্যামপ্লিটিউড হলো 5, আর ও আছে হলো কত 70 ডিগ্রি, রেফারেন্স 70 ডিগ্রি লাইনে, থেকে আসছে। 70 ডিগ্রি আগে এই যে থেকে। আগে হ্যাঁ, তাহলে হলো কত 30 60 70 কোথায় আছে? স্যার এটা একটু পরে। সাইডের একটু পরে হবে। এখানে আছে -70 ডিগ্রি, এই জায়গায় আছে। তাহলে এখান থেকে স্টার্ট হবে, তাই তো? তাহলে -70 ডিগ্রি এই জায়গা থেকে স্টার্ট হলে 5 হবে কততে? স্যার সাইডের একটু আগে। না কত তোমার এখানে হলো স্যার 30-এর ধরো আগে। 40 স্যার 30 60 90, হ্যাঁ 30-এ একটু 30-এর আগে, আগে। এইখানে, হ্যাঁ এইখানে, হ্যাঁ ধরো 20 ডিগ্রিতে, 20-এ হবে, তাই না? জি স্যার জি স্যার। 20 ডিগ্রিতে হবে এই জায়গাতে। তাহলে এখান থেকে এইখানে, তারপর আরো কত 110। 110-এ এই জায়গাতে, এই জায়গাতে গিয়ে 0 হবে। আরো 30 নেগেটিভ হবে 90 স্যার 200-তে। 200 200-তে গিয়ে -5 হবে, 200-তে গিয়ে -5 হবে। এই এখানে, হ্যাঁ এই, আর 0 হবে কততে? 290 290। 290 এটা হবে হলো আমার 200 আই আই। আই। ঠিক আছে, জি স্যার। পারবা এইভাবে ড্র করতে? ইনশাআল্লাহ। জি স্যার ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আর এখানে তাহলে এইগুলা করবা, হ্যাঁ। আর এই যে এখানে যে কস থেকে সাইন, হ্যাঁ কস থেকে যে সাইনটা নিল, হ্যাঁ এটা একটু দেখো, কস থেকে যে সাইনটা নিল, কোনটা থেকে কোনটা নিব বলো তো? স্যার cos থেকে sin করব। হ্যাঁ কস থেকে সাইন করব, কস থেকে সাইন করব। তাহলে দেখো এই যে যেটা ছিল কসের যে ইয়েটা ছিল, ইকুয়েশনটা ছিল, সেটা হচ্ছে i = 2 cos ওমেগা t প্লাস 10 ডিগ্রি। তাহলে এখানে এখন কোথায় আছে আমার? কসে আছে না? কসে থাকলে কি হয়? কসে 90 থাকলে ডিগ্রি যোগ করতে হবে। 90 যোগ হবে স্যার। -90 আমি এখন কোথায় আছি? এই জায়গাতে, তাই না? জি প্লাস স্যার। কসে আছে, আমি এখন আসবো প্লাস সাইনে। তাহলে কি করতে হবে? -90 প্লাস আর 90 cos ডিগ্রি। আলফা -90 হ্যাঁ 90 ডিগ্রি আসতে হবে, কিন্তু সেটা হবে কি ক্লকওয়াইজ, সেজন্য মাইনাস, ক্লকওয়াইজ মাইনাস হবে। তাহলে দেখো দেওয়া আছে হলো ওমেগা টি প্লাস 10, হ্যাঁ এটার সাথে আমি করব কি, আমার এই আমি করলাম কি প্লাস আমার 90, হ্যাঁ এখানে কি করছে তো প্লাস কেন? প্লাস তো এখানে স্যার প্লাস কেন হলো স্যার? দাঁড়াও দেখি, 10 ডিগ্রি তোমার প্লাস, এটা করতে করতে ওরা প্লাস 10 আগে থেকে ছিল। হ্যাঁ 10 তো আগে থেকে ছিল, আর 90 এখানে মাইনাস হবে তো নাকি? স্যার ওই পেজেও তো স্যার প্লাস করা স্যার, মানে ফিগারের নিচে যেই বক্সটা লেখা ওইখানে স্যার প্লাস দেওয়া ছিল। কোনটা? এখানে? স্যার উপরেরটা না স্যার, প্রথমটা না? পজিটিভ সাইনে আসতেছে না আমরা, তো cos তো আলফা -90 হবে, ওই যে দ্বিতীয় নাম্বার যেটা। এইখানে যে ফিগারটা আছে সেটা স্যার কস থেকে যদি আমরা সাইনে আসি তাহলে আলফা -90 ডিগ্রি বোঝাচ্ছে তো। হুম 90 ডিগ্রি করলে আমরা সাইনে আসবো। মানে আর যদি আমরা সাইন থেকে কসে যাই তাহলে আলফা প্লাস 90 ডিগ্রি Plus করলে 90 সাইন থেকে কসে যাব। এটা এই ফিগারে এটা দেওয়া আছে। স্যার আপনার এই ইয়াতে ভুল আছে একটু। ওই এমনিতে স্যার আমরা ত্রিকোণমিতিক অনুপাত থেকে যদি আমরা এই কনভার্সন গুলা করি তাহলে তো স্যার পজিটিভ আসার কথা ভিতরে।
পজিটিভে আসার কথা, হ্যাঁ, কিন্তু এই টেক্সট বুক অনুযায়ী এরা লিখছে হলো হ্যাঁ, কজ আলফা মাইনাস 90। আর এতদিন আমরা যে ট্রিগোনোমেট্রি যেভাবে করে আসছিলাম ওইভাবে করলে হবে না। ভাবে হ্যাঁ ওইভাবে করলে হবে, ওইখান থেকে এটা নিয়ে আসছে। ওইখান থেকে এটা আনছে, কিন্তু ওরা এইখানে তাহলে এইটা কি লিখলো, ভুল তোর ওখানে লিখছে। পজিটিভ হওয়ার কথা। স্যার প্রথম কোঅর্ডিনেটে তো সবকিছু পজিটিভ হবে, তো এখান পজিটিভ, থেকে হ্যাঁ, এখানে সাইন পজিটিভ, টেন পজিটিভ আর কস পজিটিভ, তাই তো? ওটা তো ওইটা হিসেবে আমরা ঠিকই আছে। এখানে 10 এর সাথে 90 করলো 100। আচ্ছা, মাইনাস সাইন থেকে আসলো হলো প্লাস সাইনে 100 ডিগ্রি মাইনাস করছে, এটা সাইন থেকে সাইন মাইনাস কস থেকে আসলো হলো পজে। মাইনাস কস থেকে তোমার কজে আসছে। কত করছে? মাইনাস 180 করছে। মাইনাস কস থেকে কজে আসছে, এটা তো 180 হবে। প্লাস মাইনাস করো, যেটাই করো, কিন্তু সাইন আর কজে কি হবে? আচ্ছা, ফর্মুলা এখানে আমরা কি দেওয়া আছে, এখন যে ফর্মুলাটা দেওয়া আছে সেটা দেওয়া আছে হলো ইকুয়েশনটা দেওয়া। স্যার এটা ঠিক আছে স্যার, আমরা যে এইভাবেও লেখা যায়। আমি স্যার একটু ওই গ্রাফে নিয়ে যান, তারপরে আমি এক্সপ্লেন করতেছি কেমনে লেখা হ্যাঁ, যায় একটু। কস ওই দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, কস ওমেগা টি প্লাস 10 দেওয়া আছে। স্যার এইখানে যে স্যার আমরা যদি এই যে এখানে তো স্যার কি আলফা মাইনাস 90 ডিগ্রি লিখছে, এখানে তো স্যার আমরা 90 মাইনাস কজ আলফাও লিখতে পারি, এইভাবেও লেখা যায়। তো এখানে যদি স্যার এইভাবে লিখি, ওই কজ আলফার জায়গায় আলফা যদি নেগেটিভ হয়, তাও তো স্যার কজের জায়গায় যদি নেগেটিভ থাকে তাহলে আমরা পজিটিভ হিসাবে লিখতে পারি। সেই হিসাবে স্যার এখানে এটাও লেখা যায় কজ আলফা মাইনাস 90 যে কথা, হ্যাঁ, কজ আলফা প্লাস 90 একই কথা। কারণ স্যার হ্যাঁ, কজের ভিতরে নেগেটিভ বা পজিটিভ যেটাই থাক, ওটাকে তো হ্যাঁ, আমরা স্যার পজিটিভ হিসাবে এই যে, কনসিডার করি। হ্যাঁ, এইটা জি তোমার কজের অ্যাঙ্গেল যেটাই হোক সেটা তো পজিটিভই হবে সবসময়। জি স্যার। ঠিক আছে, তাহলে সেই জন্য এটা হয়েছে। হ্যাঁ, রাইট। তাহলে আমরা যেটা হলো আমার অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে আমার এখানে 10 ডিগ্রি, হ্যাঁ 10 ডিগ্রি প্লাস 90 100। তাহলে তো মাইনাস দিলে তো হচ্ছে কি ভুল হবে তাহলে? মাইনাস 90 দিলে তো হয়ে যাবে তোমার হলো মাইনাস 80 হয়ে যাবে। হ্যাঁ, আমি এটা কি পড়ে তোমাদেরকে তাহলে আমি নেক্সট দিন ওই দুটা দেখাবো নাকি? কোথাও যোগ হবে সবসময় স্যার, এটা ডিস্টেন্স টাইপের অনেকটা। না, ইকুয়েশন অনুযায়ী কি বলতে চাচ্ছে ওরা, এটা একটু দেখতে হবে আমাকে, ওরা এটা কেন লিখলো আর ট্রিকোণমিতিতে এটা কেন আছে, এটা একটু স্যার দেখতে হবে। এটা এভাবে লেখা যায় যে স্যার 90 মাইনাস কজ আলফাও লেখা যায়। তো স্যার 90 মাইনাস কজ আলফা যেহেতু লেখা যায়, 90 এর পরিবর্তে হচ্ছে স্যার কজটা পরিবর্তন হয়ে সাইনে আসে। আর স্যার ওই যে আলফার মান হচ্ছে কোন কোঅর্ডিনেটে পড়ে সেই হিসাবে হচ্ছে আমরা ওই যে প্লাস বা মাইনাস দিই। তো স্যার এখানে যেহেতু আমরা হচ্ছে 90 এর পরিবর্তে সাইন নিয়ে আসছি, আলফা প্লাস 90 যে কথা, 90 মাইনাস আলফা একই কথাই। স্যার যেহেতু হচ্ছে ওই কজের ভিতরে পজিটিভ আলফা বা নেগেটিভ আলফা থাকলে সবসময় কজ আলফাই হয়, এই জন্য স্যার এটা লেখা যায় এই তো একই কথা। কনসেপ্ট, ট্রিকোণমিতি ওই কনসেপ্টটা নিয়ে আসছে। হ্যাঁ, ঠিক আছে, ওইভাবে করলেও হবে। ওইভাবে করলে হবে, কিন্তু এই ইকুয়েশন দ্বারা আমরা সরাসরি কিভাবে করতে পারি ওইটা একটু দেখতে কিন্তু হবে। স্যার এখানে তো 90 মাইনাস আলফা করে নাই, করছে তো আলফা মাইনাস আলফা প্লাস 90। তো 90 মাইনাস আমাদের এই ইকুয়েশনটা হওয়ার কথা ছিল বলতেছো, তাই তো? যে জিহাদ যেটা বললো যে আলফা মাইনাস 90 আর হচ্ছে 90 মাইনাস আলফা করলে প্লাস আলফা করলে কি হবে? তো এখানে তো আলফা প্লাস 90 করছে, মাইনাস তো উল্টাই দেয়নি এখানে। স্যার আমরা যদি সহজভাবে যদি স্যার চিন্তা করি, স্যার কসের সাথে 90 যোগ করলে স্যার ওটা সাইন হয়ে যায়, আর সাইনের সাথে যদি 90 যোগ করি তাহলে সেটা কস হয়ে যায়। আর স্যার যোগ বিয়োগটা আমরা যদি স্যার কোয়াড্রেন্ট হিসাবে চিন্তা করি তাহলে কি হয় না? হবে। আচ্ছা, যোগ বিয়োগ এখানে স্যার আমরা এখানে কোয়াড্রেন্টের মধ্যে রাখলাম, আর ওইটা আমরা 90 যোগ বিয়োগ করে টোরে হ্যাঁ, ইয়া করলাম। এখানে দেখো যেটা বলছে ওরা, এখানে যেটা বলছে সাইন আলফা, হ্যাঁ সাইন আলফা দেওয়া আছে। আমাদের কি ইকুয়েশনটা দেওয়া ছিল?
আমাদের ছিল কোন ইকুয়েশনটা দেওয়া একটু বলো তো। এটা দেওয়া ছিল তাই তো, জি 2 স্যার। cos omega t plus 10, 2 cos omega t plus 10, 2 cos omega t plus 10। 10 এটা দেওয়া আছে তাই তো। আচ্ছা, তো এখন আমাকে তো এইটাতে আসতে হবে, সাইনে আনতে হবে তাই না। জি স্যার। হ্যাঁ, তাহলে আমাকে এখানে এইটা আমাকে এইটা নাকি এইটা, এইটা দেওয়া আছে আমাকে, এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, বুঝতে পারছো। এইটা দেওয়া আছে, এইটাতে আসতে হবে অ্যাকর্ডিং জি স্যার, এক তাহলে স্যার নাম্বারটা হচ্ছে ইয়া। অ্যাকর্ডিং টু ফর্মুলা হলো এইটা। হ্যাঁ, আমাকে জি স্যার। এইটা তাহলে স্যার দেওয়া আছে, তখনকার এক্সপ্লেনেশনটা মানে একটু ভুল ছিল যে স্যার ডেস্টিনেশনটা তাহলে আমাদের এইটা ডান হবে। দিকেরটা, হুম হুম হুম। আর তাহলে হলো ওদের মতো গিভেন এটা, আমাদের বাম হ্যাঁ দিকেরটা। হ্যাঁ এইটা হবে, এইটা দেওয়া আছে আমাকে এখন। জি স্যার। এটা হলো, এটা হলো এইটা। জি স্যার, এবার ঠিক আছে তাহলে। হ্যাঁ, এটা দেওয়া আছে। তাহলে এখন আমি এটা লিখবো, এইটা থেকে আসবো হলো এখন এইটাতে, ইকুয়াল সাইনটা লিখবো এখন। হ্যাঁ, এটা লিখবো এখন। তাহলে কি হবে এখন আমার, যে 2 sin সাইন omega t plus alpha plus সাইন 90 হবে। ওমেগা টি প্লাস 10 আমার দেওয়া ছিল 10। হ্যাঁ, প্লাস দেওয়া ছিল 10, যেহেতু আমরা এখন আসতেছি সাইনে, এর সাথে কত ডিগ্রি যোগ করতে হবে, 90 ডিগ্রি। 90 ডিগ্রি। ঠিক আছে, এটা যেটা দেওয়া আছে সেটা হলো আমার হলো লেফট হ্যান্ড সাইড, আর আমাকে আসতে হবে রাইট হ্যান্ড সাইডে। হ্যাঁ, এইভাবে কনভার্সনটা করতে হবে। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে সেগুলো হলো তোমার মাইনাস সাইন থেকে সাইনে আসতে হবে, মাইনাস কস থেকে সাইনে লাইনে আসতে আসতে হবে। হবে। ই নাম্বারটা দেখি, ই নাম্বারটা থেকে এটা কোথায় আসছে, এটা তো এটাকে তো কনভার্ট করবে সাইনে। আচ্ছা, প্রথমটাকে কসে নিয়ে গেল, যেহেতু আমার মাইনাস কস আর কস মাইনাস আলফা যে একই, তাই তো। এটাকে কনভার্ট করে আমি কসে নিয়ে গেলাম, 180 মাইনাস করো বা প্লাস করো, প্লাস করো, যেটাই হবে আর কি। মাইনাস কস আর প্লাস কস তো 180 ডিগ্রি ডিস্টেন্সে আছে, জি স্যার, সেই সেম। আর এখানে কসটাকে পরে কিসে নিয়ে গেল আমার, সাইড। সাইনে। সাইনে নিয়ে কসটাকে আসছে। পরে সাইনে নিয়ে আসছে। হ্যাঁ, কসটাকে পরে সাইনে নিয়ে আসছে। তাহলে আমরা কি করলাম, যেটা আমার দেওয়া আছে, কি 2 cos ওমেগা টি মাইনাস 240, তো এটাকে সাইনে নিতে কি করতে হবে আমাকে, প্লাস 90 করতে হবে। তাহলে মাইনাস 240 সাথে 90 করে দিলাম। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু ওই টেবিল অনুযায়ী সিগন্যাল আমাকে ইকুয়েশন যেটা দেওয়া থাকবে সেটা হলো আমার কোনটা, লেফট হ্যান্ড সাইডেরটা। হ্যাঁ, সেটা থেকে আমাকে কনভার্ট করে নিয়ে আসতে হবে রাইট হ্যান্ড সাইডে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আর এইগুলো তাহলে একটু সলভ করবা, এইগুলো একটু সলভ করবে 5টা। আর এখানে একটা ফেজর ডায়াগ্রামের সাহায্যে দেখানো আছে। হ্যাঁ, যে দেখলে বুঝবা যে আসলে অ্যাঙ্গেল কি, যে কোনটা কিভাবে, 90, 180, 270, হ্যাঁ 360। তো এখানে দুইটা সিগন্যাল আছে, একটা সিগন্যালের আমার কি আছে এখানে, একটা হলো 50 ডিগ্রিতে আছে, আরেকটা হলো -10 ডিগ্রি ফেজে আছে। সো আমরা এখান থেকে নিয়ে আসলাম কি, এখানে ফার্স্ট আমরা কি ধরো ইয়েটাকে চেঞ্জ করে নিয়ে আসলাম, যে সিগন্যালটাকে আমরা কোথায় নিয়ে আসবো, মাইনাস কস থেকে, এটা কোথায় আছে মাইনাস কস থেকে আমরা কোথায় নিয়ে আসলাম, প্লাস cos প্লাস কস। হ্যাঁ, প্লাস কসে নিয়ে আসলাম। আর
যেটা হলো V2টা কত ছিল, V2টা ছিল হলো সাইনে, এটাকেও নিয়ে আসলাম কিসে, প্লাস কসে, প্লাস সাইন থেকে কোথায় নিয়ে আসলাম, প্লাস কস। তাহলে দুইটা ইকুয়েশনই কোথায় আছে, কস কোসাইন ফাংশনে। হ্যাঁ, 10 cos ওমেগা টি মাইনাস 130 ডিগ্রি, আর আরেকটা আছে 12 cos ওমেগা টি মাইনাস 100 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, তো এখন তো এক্স এক্সিস বরাবর কোসাইন ধরছে আর ওয়াই এক্সিস বরাবর সাইন ধরছে। তাহলে আমরা এখানে দেখলাম যে আমরা যদি আসি, হ্যাঁ, ধরো অ্যাঙ্গেল এখানে কত বলছে, V1, হ্যাঁ, V1 বলছে হলো 130 ডিগ্রি অর প্লাস 230 ডিগ্রি। তাহলে 230 ডিগ্রি কোথায় হবে, 90, 180, 180-র সাথে আরো 50 যোগ করলে কত হয়, অ্যান্টি ক্লক যদি ঘুরি এই এক্স অ্যাক্সিস থেকে, তাহলে ওয়াই অ্যাক্সিসে আমি যদি যাই 90 ডিগ্রিতে ওয়াই অ্যাক্সিসে পৌঁছাবো, আরো 90 ডিগ্রি গেলে মাইনাস এক্স অ্যাক্সিসে, তার থেকে আরো 50 ডিগ্রি গেলে কত, 230 না। হ্যাঁ, Yes, sir. তাহলে এই যে এইটা হলো V1, আর এইটা যে আমার মাইনাস কত ডিগ্রি আছে, 180। মাইনাস মানে কি, অ্যান্টি ক্লক ঘুরতে হবে না, ক্লকওয়াইজ ঘুরতে হবে না। তাহলে এখান থেকে আসলাম হলো 90 থেকে আরো 10 গেলে কি হবে, 100। তাহলে এইটা হলো V2। তাহলে এইভাবে এইটাকে বলা হয় আমার ফেজর ডায়াগ্রাম। হ্যাঁ, এটা আমার একটা ফেজর ডায়াগ্রাম। ঠিক আছে। সাধারণত আমরা এইভাবেই এই যে সিগন্যালে আমরা এইভাবেই দেখাবো। হ্যাঁ, এইভাবে ড্র করে দেখাবো। ঠিক আছে। এটার ফেজ ডিফারেন্স কত, এইখানে মার্ক করে দিতে হবে, এটা একটু মার্ক করে দিও ফেজ ডিফারেন্সটা। ফেজ ডিফারেন্সটা মার্ক করে দিও, কত ডিগ্রি ফেজ ডিফারেন্স আমার, 40। এটা হলো আমার ছিল হলো কত ডিগ্রি ছিল, -70 ছিল, আর এটা হলো -30। তাহলে কত এখান থেকে এখানে ফেজ ডিফারেন্স, 40। এটা লিখে দিও একটু এইভাবে। ঠিক আছে, ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে আর? ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। তাহলে এইগুলো একটু প্র্যাকটিস করবা, টেক্সট বুকের এগুলা। হ্যাঁ, এই প্রবলেমগুলো একটু প্র্যাকটিস করবা। লিড ল্যাগ, হ্যাঁ, ফেজ ডিফারেন্স, হ্যাঁ, কিভাবে সিগন্যালগুলো ড্র করে। ওকে, ঠিক আছে। জি স্যার। স্যার এই ক্লাস রেকর্ডিং কি অন্য কেউ করছে? আমি করছি। স্যার আমি করছিলাম, কিন্তু আমার প্রথম 10 মিনিট রেকর্ড হয়নি, পরে ঢুকছিলাম। সমস্যা নেই, আমি দিয়ে দিব। আচ্ছা, এগুলা কিন্তু প্র্যাকটিস করো। হ্যাঁ, তোমার এগুলা কিন্তু জমা রেখো না বন্ধে, কারণ আমি ক্লাস খোলার পরপরই, ঈদের পরপরই কিন্তু থার্ড ক্লাস টেস্টটা নিয়ে নিব। যদি আমাকে ফোর্থ ক্লাস টেস্টটা নিতে হয়, তাহলে আমাকে থার্ড ক্লাস টেস্টটা আগে নিয়ে নিতে হবে। ঠিক আছে, আমি কিন্তু খোলার সাথে সাথেই থার্ড ক্লাস টেস্ট নিয়ে নিব। ঠিক আছে, সেগুলো জমা রাখবা না। ওকে স্যার। আমি কিন্তু ওকে স্যার। স্যার time- আমাদের মিডের নাম্বার কি অ্যাড করা হয়েছে পোর্টালে? না, আমি পোর্টালে অ্যাড করি নাই, কিন্তু এখন যেহেতু দেখানোর টাইম নাই, পোর্টালে অ্যাড করে দিব ভাবতেছি। জি স্যার, দিয়ে স্যার দেন। আগামীকাল আমাদের ডিএস এর খাতা দেখাবে, যদি ভার্সিটি কেউ যাইতে পারে। তো আপনি কি থাকবেন আগামীকাল ভার্সিটিতে? আগামীকালকে দেখতে হবে, আসলে ডিপেন্ড করে। এখন আমি এক দুজনকে তো দেখালাম নাই, আমি তো চাচ্ছিলাম সবাইকে দেখাতে। স্যার আমার হচ্ছে স্যার প্রজেক্ট প্রপোজাল দেখানোর কথা ছিল, তা তো স্যার বাসায় চলে আসছে। এখন কি স্যার ইমেল আপনাকে
মেইল বা ইয়াতে করলে হবে? হ্যাঁ, ইমেল করে দাও, ইমেল করে দাও। ঠিক আছে স্যার, পাঠাই। স্যার প্রজেক্ট প্রপোজালটা কি ইমেলে দিব? হ্যাঁ, ইমেল করে দাও। ওকে স্যার। স্যার অ্যাটেন্ডেন্স। নিচ্ছি, দাঁড়াও একটু, লগ ইন করতেছি। স্যার আমাদের সেকশনের অনেকে এখনো বাইরে যাচ্ছে, তো কেউ কেউ তো স্যার যাত্রার পথেও জয়েন করে বসে আছে। স্যার আমাদের সেকশনে সবাই অ্যাটেন্ডেন্স দিলে ভালো হতো স্যার, অনেকে অ্যাটেন্ড করতে পারছেন না। কারণ স্যার হঠাৎ করে ডিসিশন সবাইকে- নেওয়া হয়েছে যে অনলাইন ক্লাস নেবে, তো আজকে এখনো স্যার অনেকে বাইরে যাচ্ছে। হ্যাঁ, সবাইকে এইভাবে দেওয়া যাবে না এখন। হ্যাঁ, তোমাকে আমি যে ম্যাথগুলো সলভ করতে বলছো ওগুলো সলভ করে আমাকে দাও। হ্যাঁ, তারপর যদি দাও আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো। হ্যাঁ, যারা ওকে স্যার। বাড়িতে যাচ্ছে তাদেরকে বলে এগুলো করে অ্যাসাইনমেন্ট আকারে আমাকে জমা দিতে। ওকে স্যার। আচ্ছা, ই সেকশনে বলো কে কে আসো। 992 542 032 283 প্রেজেন্ট স্যার। 410 ইয়েস স্যার। 054 096 124 154 প্রেজেন্ট স্যার। 159 159 160 ইয়েস স্যার। 193 201 প্রেজেন্ট স্যার। 208 ইয়েস স্যার। 209 ইয়েস স্যার। 211 প্রেজেন্ট স্যার। 226 239 ইয়েস স্যার। 261 277 300 ইয়েস স্যার। 322 ইয়েস স্যার। 364 384 প্রেজেন্ট স্যার। 417 প্রেজেন্ট স্যার। 423 প্রেজেন্ট স্যার। 467 প্রেজেন্ট স্যার। 471 ইয়েস স্যার। 475 ইয়েস স্যার। 611 ইয়েস স্যার। 644 প্রেজেন্ট স্যার। 724 প্রেজেন্ট স্যার। 725 প্রেজেন্ট স্যার। 809 স্যার ওরা ক্লাসে ছিল Present, স্যার। sir. 809 না 813? 809 স্যার। হ্যাঁ Yes, sir, আছে 809 sir. 813 স্যার। 813 আসো। ইয়েস স্যার। ছিল স্যার, আমি চলে গেলাম। আমি বুঝতেছি না 813 কে ইয়েস স্যার বলতেছো নাকি? জি স্যার, ফোনে সমস্যা ছিল তো স্যার, এই রুমমেটের ফোন দিয়ে আমি স্যার ক্লাসে ছিলাম। 814 Yes, sir. 816 ইয়েস স্যার। 829 832 ইয়েস স্যার। 833 Yes, sir. 834 ইয়েস স্যার। 836 ইয়েস স্যার। 839 Present, sir. 841 ইয়েস স্যার। 842 844 846 প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। 853 853 স্যার। ইয়েস স্যার। 873 ইয়েস স্যার। 967 প্রেজেন্ট স্যার।
তো 261 বাকি। কত 261? জি স্যার। স্যার 516 বাকি স্যার। রামগুড়াম তো বাহিনী নাই। আচ্ছা চলে যেতে পারো। Okay, E section, F section, 408, 666, 725, 004, স্যার Yes, sir. 004 ক্লাসে ছিল। 004, yes, sir. ঠিক আছে। 008, Present, sir. স্যার 725 020, Yes, sir. 045, ইয়েস স্যার। 070, Yes, sir. 102, Present, sir. 138, Present, sir. 172, Yes, sir. 173, Present, sir. 178, Present, sir. 179, Present, sir. 181, Present, sir. 194, Yes, sir. 230, Yes, sir. 421, 436, ইয়েস স্যার। 480, Yes, sir. 510, 516, Yes, sir. 520, Present, sir. 604, 616, Yes, sir. 652, Present, sir. 682, 683, Yes, sir. 685, 709, 771, 790, স্যার 790 790 ক্লাসে ছিল স্যার। 817, Present, sir. 818, ইয়েস স্যার। 819, Yes, sir. 821, প্রেজেন্ট স্যার। 825, প্রেজেন্ট স্যার 830, 831, 835, Present, sir. 847, Present, sir. 852, 856, 859, 870, Present, sir. 872, 882, 912, Present, sir. 916, 917, বাকি কো আসো? Sir, 682. Sir, 682. ঠিক আছে, ওকে ঠিক আছে, Sir, sir. বলো। আমি 3rd and 4th মার্চ আসতে পারিনি, আমার নানু মারা গিয়েছিল। হ্যাঁ আপনাকে আমি মেল করেছিলাম। হ্যাঁ, আচ্ছা আমি দেখবো না, সমস্যা নেই। স্যার যারা Okay, sir. বাড়িতে যার কারণে আসতে পারেনি ওদের কিছু অ্যাসাইনমেন্ট জমা করতে বলবো। হ্যাঁ ওই যে টেক্সট বুকে যে প্রবলেমগুলো 5টা প্রবলেম আছে না, ওই 5টা প্রবলেম স্যার। আমাকে করে। স্যার এটা কোথায় সাবমিট করবে? হ্যাঁ স্যার এটা কোথায় আমাকে- সাবমিট করতে বলবো? ওই যে আমাকে করে দিতে বলো, একটা ইমেল করে দিতে বলো। ওকে স্যার। স্যার আমাদের মিডের রেজাল্ট কি স্যার ইয়েতে আপলোড করে দিবেন স্টুডেন্ট পোর্টালে হ্যাঁ নাকি portal স্যার upload করে দেবো। ভার্সিটি খুললে পরে আবার দেখাবেন? হ্যাঁ হ্যাঁ আপলোড করে দেবো আমি। ঠিক আছে, আর কিছু? স্যার এই বন্ধের মধ্যে যদি চান আমাদের অনলাইনে প্রেজেন্টেশন নিতে পারেন, তাহলে আমাদের চাপ কমে যাবে এবং সময় বেশি পাবো। অনলাইনে তোমাদের প্রেজেন্টেশনে তো ওরকম আর ডেট নাই, কালকেই শুধু মনে হয় না, পরশু একটা ক্লাস আছে, আর তো ক্লাস নেই।
স্যার অনলাইন বলতে আমরা রেকর্ড করে আপনাকে স্যার পাঠিয়ে দিব। না 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 না, রেকর্ড নিব না। ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তোমরা কি টপিক সিলেক্ট করছো? স্যার টপিক সিলেক্ট করতে অনেকে স্যার প্রবলেম ফেস করতেছে, ওরা ঠিক মতো সিলেক্ট করতে পারছে না। স্যার আপনি সিলেক্ট করে দিলে ভালো হয়। আমি সিলেক্ট করে দিব তোমাদেরকে। স্যার আপনি এখানে গ্রুপ তো ওয়াইজ দিয়ে দেন, 10টা টপিক দিয়ে দেন, সবাইকে সিলেক্ট করে দিন। তুমি ওখান থেকে তুমি সিলেক্ট করবা কিভাবে? না স্যার আপনি দিয়ে দিবেন, গ্রুপ 1 এটা, গ্রুপ 2 এটা, গ্রুপ 3 এটা, এরকম। তুমি তো ওইটা করতে গিয়ে আবার প্রবলেম ফেস করবা, তখন ওগুলো তো সমস্যা, তাই না? তোমরা না স্যার গ্রুপ দেখো। রেডি আছে, 10টা গ্রুপ হয়ে গেছে, আর জাস্ট গ্রুপ ওয়াইজ একটা দিয়ে দেন, একটা করে তাহলে random। তুমি আমাকে এক্সেল শিটটা শেয়ার করো। হ্যাঁ, ওকে স্যার। এক্সেল শিটটা শেয়ার করো, আমি দেখি অ্যাসাইন করে দিব না টাইটেল। ওকে স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।